আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে আমরা উসুলে ফিকহ এর একটি বিশেষ দর্স, বিশেষ ক্লাস, যার নাম হলো মাওয়ানিউত তাকলিফ। মাওয়ানিউত তাকলিফ এই কথাটির অর্থ হচ্ছে তাকলিফ মানে শরঈ বিধান, যে শরঈ বিধান মানতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বিধান মানতে আদিষ্ট, এটাকে বলা হয় তাকলিফ, যাকে উর্দু ভাষায় বলা হয় যে আমরা মুকাল্লাফ, মানে আমরা আদিষ্ট। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের আদেশ দিয়ে রেখেছেন। এখন আদেশ পালনে বাধাসমূহ, ইসলামে দৃষ্টিতে আদেশ তো দেওয়া হয়েছে, কিন্তু আদেশে কিছু বাধা চলে আসে, যেটাকে বলা হয় মাওয়ানে। ওই বাধা আসলে ওই আদেশ না পালন করলে ওর ক্ষমা হয়ে যায়। ওই বাধাগুলি যদি থাকে আর তারপরে সে আর আদেশটি পালন করেনি এই বাধা থাকার কারণে, তাহলে তখন তার ক্ষমা আছে। আর যদি এই বাধাগুলি না থাকে আর সে আদেশ পালন করেনি, নিষেধ পালন করেনি, তাহলে তার শাস্তি আছে বা ইত্যাদি আছে। কথাটা বোঝা গেছে? এর মানে হলো এই যে যা আল্লাহর পক্ষ থেকে আমাদের আদেশ নিষেধ করা হয়েছে সেগুলা আমাদের উপর অনেক ক্ষেত্রে ওয়াজিব, জরুরি, মুস্তাহাব, মানদুব ইত্যাদি। এখন এই আদেশগুলি কোনো কোনো সময় মানুষ করে না, তো না করলে দেখতে হবে যে কি কারণে করেনি। বাধা ছিল কিছু জিনিসের, মাওয়ানে ছিল না ছিল না। যদি মাওয়ানে না থাকে, বাধা না থাকে, তারপরেও করেনি, তাহলে তার যা বিধান আছে শরীয়তে সেটা প্রযোজ্য হবে। কিন্তু যদি বাধা থাকে তাহলে সেই বাধাগুলির কারণে তার আর শাস্তি বা ইত্যাদি বিধান তার উপর প্রযোজ্য হবে না। এখন ওই বাধাগুলা কি জিনিস, যেটাকে মাওয়ানে বলা হয়? শরীয়তের মাওয়ানে কয়টি? তো তাকলিফের মাওয়ানে, বিধানের মাওয়ানে হচ্ছে তিনটি। লেখা আছে এখানে, দেখা যেতে পারে। আরবিতে বলে এক নম্বরকে আল জাহাল, বাংলায় এর অর্থ হতে পারে অজ্ঞতা। দ্বিতীয় নম্বর হচ্ছে আর নিসিয়ান। নিসিয়ান মানে ভুলক্রমে করা, ভুল বশত করা, ভুলে হয়ে যাওয়া। তৃতীয় হচ্ছে আল ইকরাহ। ইকরাহ মানে বাধ্যতা, বাধ্যতামূলক কোনো জিনিস করা, বাধ্য হয়ে কোনো জিনিস করা। এই তিনটা হচ্ছে শরঈ বিধান পালনের বাধাসমূহ। এক নম্বর আল জাহাল, দ্বিতীয় নম্বর আল নিসিয়ান, তৃতীয় নম্বর আল ইকরাহ। আল জাহাল অর্থাৎ অজ্ঞতা, আর নিসিয়ান অর্থাৎ ভুলবশত বা ভুলক্রমে করা, আল ইকরাহ মানে বাধ্যতায় করা। এখন এই তিনটি বাধা যদি থাকে বা তিনের একটি যদি বাধা থাকে, তাহলে সেই বিধানটা কোনো ব্যক্তি যদি পালন নাও করে তাহলে তার ক্ষমা হয়ে যায় বা তার অনেকটা ছাড় হয়ে যায়। আমরা একটা একটা করে জানব। প্রথম নম্বর জানব যে এই তিনটি বাধা আর এই তিনটি জিনিস থাকলে তার উপর কোনো গুনাহ হয় না, এর দলিল কি? এক নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রথমে আল্লাহ তাআলার কালাম নেওয়া যাক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রাব্বানা লা তুআখিদনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আমাদের মুআখাযা করো না, আমাদের পাকড়াও করো না, মানে আমাদের শাস্তি দিও না। ইন নাসিনা, যদি আমরা কোনো জিনিস ভুলে যাই, আও আখতানা, কিংবা কোনো জিনিস ভুলবশত করে নিই, তাহলে হে আল্লাহ তুমি আমাদের শাস্তি দিও না। তারপরে এই হাদিসের, এই কোরআনের আয়াতের পর আল্লাহ তাআলার একটি কথা এসেছে হাদিসে কুদসিতে। আল্লাহ তাআলা তখন বলেছিলেন কাদ ফাআলতু, হ্যাঁ আমি এরকম করলাম। তাহলে ভুলবশত কিছু হয়ে গেলে তখন আল্লাহ তাআলা সেটা ক্ষমা করেন। একটি হাদিস নেওয়া যাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। অবশ্যই আল্লাহ তাআলা আমার উম্মত থেকে, মানে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর থেকে কি করেছেন? তাজাওয়াজা, মাফ করে দিয়েছেন। তাজাওয়াজ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। কি? আল খাতা ওয়ান নিসিয়ান, ভুলক্রমে করা, ভুল বশত করা, ওমাস্তুকরিহু আলাই, এবং যে কাজ করতে তাদেরকে বাধ্য করা হয়,
সেই জিনিসটা তাদেরকে কি করা হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। হাদিসটিকে ইবনে মাজাহ এবং বাইহাকি বর্ণনা করেছেন। হাদিসটির বিষয়ে কিছু কালাম থাকলেও হাদিসটি হাসান এবং হাদিসটি গ্রহণীয়। তাহলে এখন বোঝা গেল যে এই তিনটির পিছনে কি আছে, দলিল আছে না বিনা দলিলে। এখন কোন মানুষকে যদি আমরা এটা বুঝাই যে এই তিনটি কারণ থাকলে সেই মানুষের উপর আর পাপ হয় না, আল্লাহ তাআলা তার পাকড়াও করেন না, তখন বলবেন এটা আপনার কথা না, এটা কোরআন হাদিসের কথা। কিছু মানুষ কি বলে, এটা আপনার কথা না, এটা কোরআন হাদিসের কথা। মানে কিছু মানুষ মনে করছে যে যেটাই কথা বলতে হবে সেটাই কোরআন দিয়ে বলতে হবে, যেটাই কথা বলতে হবে সেটাই হাদিস দিয়ে বলতে হবে। আরে বাবা, এরকম না বিষয়টি। ইসলাম একটা এমন গবেষণামূলক ধর্ম, এর দলিল প্রমাণগুলো এত গবেষণা করা হয়েছে যে ওর একটা রেজাল্ট বের হয়েছে। এখন আমরা ওই রেজাল্টটা মানুষকে শিক্ষা দিই, আর ওর পিছনে দলিল থাকে। শিক্ষা দেওয়ার সময় অনেক সময় দলিলটা কেউ বললো না, তার মানে এটা নয় যেটা বেদলিলই কথা হয়ে গেল। তো এগুলোর সব পিছনে কি আছে, একটা একটা করে দলিল আছে। যাক, আমরা যেটা বুঝলাম সেটা হলো যে আল্লাহ তাআলা যেগুলো আমাদের বিধান দিয়েছেন সেই বিধানগুলি পালন করতে অনেক সময় এই তিনটা জিনিস বাধা হয়। আর এই তিনটার মধ্যে কোনো একটি থেকে গেলে ওই মানুষের আর পাকড়াও হয় না, ওই মানুষের মুআখাযা হয় না, ওই মানুষের শাস্তি হয় না, ওই মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এর দলিলও শুনলাম। এখন আমরা জানবো যে জাহল বা অজ্ঞতা কাকে বলে। এটা তো আমাদের হচ্ছে আবিধানিক অর্থ। শরিয়ার পরিভাষায় জাহাল কাকে বলা হয়, নিসিয়ান কাকে বলা হয়, ইকরাহ কাকে বলা হয়। প্রথম নম্বর জানবো যে জাহাল কাকে বলা হয়। জাহালের সাধারণ অর্থ হলো আদমুল ইলম, জ্ঞান না থাকা, ইলম না থাকা। তার মানে শরীয়তের কোনো বিষয়ে সে না জেনে করেছে, মানে কোরআন ও হাদিসের দলিল প্রমাণ সে জানতো না, সেটাকে বলা হচ্ছে কি জাহাল। যে শরীয়তে ও বিষয়ে কি দলিল আছে, কি প্রমাণ আছে, কি নিয়ম আছে ও জানে না, করে ফেলেছে। একটু উদাহরণ দেওয়া যাক। একদা সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে নামাজ পড়ছেন। একজন সাহাবী দূর থেকে আসলেন, তার নাম ছিল মুআবিয়া বিনুল হাকাম আস-সুলামি। সে নামাজে দাঁড়ালো, দাঁড়ার পর ইতিমধ্যে কেউ ছিঁক দিয়েছে, ছিঁক আসে, তো ও বলছে আলহামদুলিল্লাহ। মুআবিয়া বিনুল হাকাম আস-সুলামি কি বলছে, আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলেছে তখন সাহাবায়ে কেরামরা নামাজে থেকেই তাকে বাঁকা নজরে দেখছে, কোন লোক রে বাবা যে নামাজে কথা বলছে। হবে না, তোমরা যদি আজ নামাজে দাঁড়িয়ে থাকো আর এই সময় যদি একটা কেউ জোরে আলহামদুলিল্লাহ বলে কারো ছিকে, তো তোমাদের কি হবে? ওইরকম ঘটনা ঘটেছে। ও ফের মনে মনে ভাবছে, আরে আমি আলহামদুলিল্লাহ বলেছি তো এরা আবার আমার দিকে তাকাচ্ছে কেন? তো বলছে কি ব্যাপার, আমার দিকে কেন তাকাও? তখন সাহাবায়ে কেরামরা এরকম করে হাতের বাড়ি দিয়েছে উরুতে। তখন ও বুঝতে পেরেছে যে আমাকে মনে হয় এরা চুপ থাকতে বলছে, চুপ থেকে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং ভালো করে বুঝিয়ে দিলেন যে নামাজে কালাম করা, কথা বলা এটা জায়েজ না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ পড়তে আদেশ করলেন না যে তুমি নামাজটা আবার দৌড়ে পড়ো। কেন? কারণ সে মানুষ এই বিধান সম্পর্কে অজ্ঞ ছিল। এই অজ্ঞতার কারণে তার নামাজ বাতিল হলো না এবং তার গুনাহ হলো না। কিন্তু ও যদি আবার দ্বিতীয়বার এরকম করে তখন তার নামাজ বাতিল হয়ে যাবে এবং তার যেটা শাস্তি সেটা শাস্তি সে পাবে। বুঝা গেছে? এটাকে বলা হয় কি আল জাহাল। তো যে কোনো বিষয়ে যদি জেহালত থাকে, অজ্ঞতা থাকে, তাহলে শরীয়ত তার বিষয়ে পাকড়াও করে না। ধরে নাও একজন নতুন সাবালক ছেলে বা মেয়ে, প্রথম ইহতেলাম হয়েছে, প্রথম স্বপ্নদোষ হয়েছে, কিংবা প্রথম হায়েজ এসেছে কোনো মহিলার। এখন সে জানতো না যে ইহতেলাম হলে, স্বপ্নদোষ হলে গোসল ওয়াজিব হয়, গোসল ফরজ হয়, জানতো না। গিয়ে নামাজ পড়ে নিয়েছে, ফরজ নামাজ। তারপরে পরে জানতে পারলো যে না, এই ইহতেলাম হলে গোসল করা জরুরি, তার আগে নামাজ হয় না। এখন ওর এই বিধানটা কি হবে? এর কোনো পাকড়াও হবে না এবং ওর ওই নামাজটা হয়ে যাবে, ওকে ওটা পুনরায় পড়তে হবে না। হ্যাঁ, একটা ক্ষেত্র আছে যে এখনো নামাজের সময়টা শেষ হয়নি, ধরে নেওয়া যাক
যে ফজরের এখনো সূর্য ওঠেনি, নামাজ পড়ে এসে ও জানতে পারলো যে গোসল করা জরুরি, তাহলে ওই সময় আবার তাকে ওই নামাজটা পড়ে নিতে হবে, কারণ এই নামাজের সময়টা এখনো বের হয়নি। কিন্তু যদি নামাজের সময় চলে যায় আর তারপরে ওকে কেউ ইলিম দিয়েছে, তাহলে তখন আর তাকে সেই নামাজটি দোহরে পড়ার দরকার নেই। ঠিক মহিলাদের ক্ষেত্রে এরকম, যে প্রথম হায়েজ এসেছে, হয়তো জানতো না যে হায়েজ শেষ হওয়ার পর গোসল করা ওয়াজিব, আর সে গোসল করেনি, এমনি বসে আছে বা আর কিছু করেছে, তাহলে তার উপর গুনাহ নেই যতক্ষণে তার কাছে ইলিম না যায়, না পৌঁছায়। কথাটা বোঝা গেছে? এটাকে বলা হয় প্রথম বাধা হচ্ছে জাহাল বা অজ্ঞতা। শরীয়তের বিধান পালনে কেউ যদি জাহেল থাকে তাহলে তার ক্ষমা হয়। কিন্তু কিছু বিষয় আছে যে ওখানে যদি বলে যে আমি জাহেল, তাহলে সেটা মানা যাবে না। কেউ বলছে যে আল্লাহ আছে, আমি এটা জানি না, এটা মানা যাবে? এইভাবে ওলামা ইকরাম মতভেদ করেছেন যে যদি কেউ বলে শিরকের ব্যাপারে যে আমি জানি না শিরক করতে হয় কিনা, তাহলে মানা যাবে কি যাবে না। একটু এগুলো হচ্ছে কিছু ভিতরের বিষয়, শুধু ইশারা করতে চাচ্ছি। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ মুসলিম হয় নাকি? মুসলমানের হওয়ার কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো কালেমাতুশ শাহাদা। এর মাধ্যমে একজন মানুষ মুসলমান হয়, ইসলামে প্রবেশ করে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করব আর শিরক করব না। তার মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ওর উপর শিরক করব না, এটা জানা কি ছিল? জরুরি ছিল, অপরিহার্য ছিল। তারপরে সে বলছে আমি জানতাম না যে শিরক করা জায়েজ না, জায়েজ নয়। তো এরকম অজ্ঞতা চলবে কি চলবে না, এটা একটা আলাদা বিষয়, এবং প্রয়োজন হলে ইনশাআল্লাহ অন্যদিনও এই সম্পর্কে কথা বলা যেতে পারে। কিন্তু আজকে সাধারণ কথা হলো যে মানুষ যদি অজ্ঞ থাকে কোনো বিধানের ক্ষেত্রে আর সেটা পালন না করে অজ্ঞতার কারণে, তাহলে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন না। এটা গেল এক নম্বর, এবং ওর দলিল মোটামুটি উপরে দেওয়া আছে। দ্বিতীয় হলো কি? ভুলবশত করা, ভুলক্রমে করা, ভুলে যাওয়া। ভুলে যাওয়ার কথাটার অর্থই হলো যে ওর জানা ছিল কিন্তু ওই সময় ভুলে গেছে। বিষয়টা জানা ছিল কিন্তু কি হয়েছে? ভুলে গেছে। কারণ মানুষ মানেই হচ্ছে ভুলের ভুল করা এবং সচেতন থাকা। মানুষ ভুলে যায়, এটা হলো মানুষের স্বভাব। দেখো, ভুলের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে, এবং অন্য জায়গায় অনেক হাদিসে আল্লাহ তাআলা, যেমন একটু আগে আল্লাহ তাআলা কোরআনে বললেন লা তুআখিযনা ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিও, ক্ষমা করো না। আরেকটি দলিল নেওয়া যাক যে ভুল হলে তার মাফ হয়। যেমন ধরে নাও যে কোনো ব্যক্তি রমজান মাসে রোজা আছে আর ভুলে খাওয়া খেয়ে নিল। ভুলে কি করেছে? খাওয়া খেয়ে নিয়েছে। হয় কি হয় না এরকম অনেক মানুষের? রোজা আছে, রোজা থাকার সময় নিয়ত ছিল, কিন্তু দুপুরবেলা বা আর কোনো সময় খাওয়া খেয়ে নিল। পরে মনে পড়লো আরে আমি তো রোজা ছিলাম। তাহলে কি হবে? এটাকে বলা হচ্ছে নিসিয়ান। মানে ওর জানা আছে যে রোজার মাসে কিছু খেতে হয় না রোজার দিনে, কিন্তু তারপরেও ভুলে গেছে। যদি ভুলে যায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলছেন মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন, যে ব্যক্তি ভুলে গেল এই অবস্থায় যে সে রোজাদার ছিল, ফা আকালা ওয়া শারাবা, খেয়ে ফেললো কিংবা কোনো কিছু পান করে নিল, ফাল ইউতিম সাওমা, তাহলে সে যেন তার রোজা পূরণ করে নেয়। ফাইন্নামা আতআমাহুল্লাহ ওয়া সাকাহ, কেননা তাকে আল্লাহ তাআলা পান করালো আর আল্লাহ তাআলা তাকে খাওয়ালো। বুখারী মুসলিমের হাদিস। তাহলে কি বোঝা যাচ্ছে যে ভুল হওয়া বা ভুলে কোনো জিনিস করে নেওয়া, এতেও আল্লাহ তাআলা তার জন্য কি রাখেননি? তার জন্য শাস্তি বা তার জন্য মুআখাযা রাখেননি। এভাবে আরো মনে রাখতে হবে যে যখন সে ভুলে যায় তখন তার উপর ক্ষমা, কিন্তু যখন স্মরণ আসবে তখন তাকে করে নিতে হবে, তৎক্ষণাৎ করে নিতে হবে। যেমন স্মরণ আসলো যে আমি এখন রোজা আছি, তখন খেলে আর হবে না। একজন মানুষ খেতে খেতে মনে পড়ছে, ধরে না এরকম হতে পারে, খেতে খেতে মনে পড়ছে যে আমি কি আছি? রোজায় আছি। তাহলে ওর গলার ভিতরে যতখানি চলে গেছে বাকিটা ফেলে দিবে, দিয়ে রোজা পূরণ করবে, কুলি করে নিবে। একজন মানুষ নামাজ থেকে ভুলে গেছে, কাজকর্ম করছিল ভুলে গেছে, জোহরের সময় হয়ে গেছে বা আসরের সময় হয়ে গেছে,
তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান নামা আনিস সালাহ আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। ভুলে গেছে, যখনই স্মরণ পড়লো তখনই সেটা করে নিতে হবে। এটা হলো ভুলে যাওয়ার কাফারা। আচ্ছা, এটা ছিল আমাদের দ্বিতীয় বাধা, যে নিসিয়ান। আমাদের কাছে এখন আছে তৃতীয় বাধা, সেটা হলো ইকরাহ। ইকরাহ মানে কোনো কাজ করতে বাধ্য করা, বাধ্য হওয়া। একজন মানুষের উপর নামাজ ওয়াজিব, ওকে কেউ বেঁধে রেখেছে, নামাজ পড়তে দেয় না। কোনো জায়গায় যাওয়া ওয়াজিব, ওকে কেউ যেতে দেয় না। অবশ্য নামাজের উদাহরণটা ঠিক না, বাঁধা থাকলেও ওই অবস্থায় তার নামাজ হবে, বিনা ওযুতেও হবে আর বিনা কিবলাতেও হবে। যদি ও এরকম পারগ হয়ে যায় যে এমন জায়গায় বেঁধে রেখেছে জেলখানায় বা কিছুতে, ওকে পানিও দেয় না, অজুও করতে দেয় না, নামাজের সময় হয়েছে, তাহলে এই সময়ে ওই ব্যক্তি বিনা অজুতে, বিনা কিবলার দিকে মুখ করে, বিনা রুকু সেজদা যদি করার সুযোগ না থাকে, তাতেও নামাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যে কথা বলছিলাম যে ইকরাহ, বাধ্য করা। বাধ্য করিয়েছে ওকে শুয়োরের গোস্ত খেতে, বাধ্য করিয়েছে ওকে পূজার চাঁদা দিতে, বাধ্য করিয়েছে ওকে সুদ খেতে, বাধ্য করিয়েছে ওকে তালাক দিতে, ইত্যাদি। এরকম হয়, অনেক সময় হতে পারে। আচ্ছা, যদি বাধ্য করে দেয় তাহলে কি বলছেন আল্লাহ তাআলা? যদি কাউকে কুফরি করাতেও বাধ্য করে, যেমন আমাদেরকে জয় শ্রীরাম বলাতে বাধ্য করেছিল কিছুদিন আগে, বা অনেক জায়গায় মানুষকে এরকম বলে যে তোমরা বলো কুফরি কথা, এটা আমাদের ইসলামের দৃষ্টিতে। তাহলে বাধ্য হলে কি করতে হবে? বাধ্য হলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যাকে ইকরাহ করানো হয়েছে, যে ইকরাহ বাধ্য করানো হয়েছে, জবরদস্তি করা হয়েছে, কিন্তু ওর অন্তর ঈমানের সাথেই ছিল, মানে ওর অন্তরের মধ্যে ঈমান আছে, কিন্তু মানুষ ওকে বাধ্য করেছে কুফরি করতে, তাহলে আল্লাহ তাআলা ওকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু বাধ্য কাকে বলে? আপনাকে কেউ বলল রাস্তায় ধরে যে ভাই আমাদের এই সময় পূজা চলছে, চাঁদা দাও, আর তুমি চাঁদা দিয়ে দিলে, এটা কি তুমি বাধ্য হয়ে দিলে? এখানে দেখতে হবে, প্রথম কথা যে বাধ্যের ব্যাপারে দেখতে হবে যে বাধ্য করছে, মানে করাচ্ছে, তার মধ্যে সেই বাধ্য করার ক্ষমতা আছে কিনা এটা দেখতে হবে। তুমি একা, ওরা 10 জন 5 জন, ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে ওদের মধ্যে বাধ্য করানোর কি আছে? শক্তি আছে, ক্ষমতা আছে। কিন্তু তুমি জোয়ান মানুষ, আর ওইদিকে একটা ছোট বাচ্চা তোমাকে এরকম করে ধরছে আর তুমি দিয়ে দিলে, এটাকে বাধ্য বলা যাবে? এটা বাধ্য বলা যাবে না। তাহলে যে বাধ্য করায় তার মধ্যে বাধ্যের জন্য ক্ষমতা থাকে। দ্বিতীয় কথা, যে ওই কাজ ছাড়া আর অন্য কিছু উপায় থাকে না, ওটা করা ছাড়া আর অন্য কিছু উপায় থাকে না, উপায় নাই, আর অন্য কিছু উপায় নাই, ভেগে যাওয়ারও উপায় নাই, পালিয়ে যাওয়ারও উপায় নাই, উপায় নাই আর অন্য কিছু করার, ওইটা থেকে বাঁচার আর কোনো উপায় নাই। আমি জীবনে একজন আলেমের সাথে এরকম একদিন সফর করেছিলাম, মৌলানা আবু তাহের বর্ধমানের সাহেব। ডল পূজা চলছিল, ডল পূজা জানো? হোলি পূজা। এরকম আমাদের রাস্তাঘাটে ভারতের সমাজে এটা হয়, তারা মুসলিমকে খারাপ বলল, পূজার সময় আবার মুসলিমের চাঁদা নেয়, আর মুসলমানেরাও দিতে বাধ্য হয়ে যায়, বা কেউ এমনিতেও দেয়। তো শেখকে যখন ধরলো, তখন উনি বুঝতে পারছেন যে দিতে হবে কিছু, যাওয়া যাবে না, তো কিছু পয়সা বের করে দিয়ে বললেন চা খেয়ে নিও বাবারা, যাও চা খেয়ে নিও। মানে উনি বাঁচার চেষ্টা করলেন যে তোমরা এটা পূজার কাজে না লাগিয়ে তোমরা যদি চা খেয়ে নেও, তাহলে আমাদের ও মুসলিম ভাইকে চা খাওয়াতে, ওকে দান করতে, ওকে পোশাক আশাক দিতে, ওর হেল্প করতে কোনো ইসলামে বাধা নেই। তো শেখ এখানে কি করলেন? একটা বুদ্ধি করলেন যেন তিনি ওটা থেকে বাঁচতে পারেন। তো আমরা এরকম কোনো কৌশলও করব না, তাহলে এটা কি বাধ্য বলা যায়? তৃতীয় কথা, বাধ্যের আসল ফর্মুলা হচ্ছে যে জান মালের হুমকি থাকা, ওকে বলা হয় বাধ্য। যে তুমি যদি এখন না দাও তোমার মোটরসাইকেল জ্বালিয়ে দেবো, তুমি যদি না দাও তোমার গাড়ি ভেঙে দেবো, তুমি যদি না দাও তোমাকে পিটবো, আর ওদের কাছে পিটার ক্ষমতা আছে, পিটার অস্ত্র আছে। এটাকে বলা হয় আসল বাধ্য। এই বাধ্যের সময় কোনো মানুষ যদি হারাম কাজ করেও নেয়, তাহলে ইনশাআল্লাহ ওর অন্তরটা যদি সত্যিকারে ঈমান থাকে এবং ঈমানকে ভালোবেসে থাকে,
আল্লাহর সাথেই, আদেশের সাথেই থাকে আর এরকম বাধ্য হয়ে করে নেয়, তাহলে তার উপর সেই নিষেধাজ্ঞা আসে না বা সেই গুনাহ এবং সেই শাস্তির সে হকদার হয় না। এটাকে বলা হয়, এই বিষয়টাকে বলা হয় মাওয়ানেউত তাকলিফ, যে আল্লাহ তাআলা আমাদের যে অনেক বিধান দিয়েছেন ফরজ হিসাবে, মুস্তাহাব হিসাবে, হারাম হিসাবে, মাকরুম হিসাবে, এই সকল বিধান পালনের 3টি বাধা আছে। এই 3টি বাধা হলো 1 নম্বর জাহাল, 2 নম্বর নিসিয়ান, 3 নম্বর একরাহ অর্থাৎ অজ্ঞতা, ভুলবশত করা, বাধ্যতায় করা। আর প্রত্যেকটি তোমরা দলিলও শুনলে এবং দলিল বাস্তবায়নের একাত্রা করে উদাহরণও শুনলে। এইভাবেই ইসলামের এই সকল বিধানকে আমাদের ওলামায়ে কেরাম জানার ও বোঝার জন্য সহজ করে দিয়েছেন। আমরা যদি এগুলা পড়ি, বিশ্বস্ত ওলামার কিতাব এবং বই পুস্তক, আর আমাদেরকে যদি একজন শিক্ষক এগুলা বোঝানোর থাকে, তাহলে ইসলাম অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। আমরা অনেক ক্ষেত্রে সহজ ইসলামকে কঠিন করে ফেলি। ধরে নাও যে যেখানে এরকম কিছু রাস্তা আছে, সেই রাস্তাগুলোকে আমরা যদি বন্ধ করে দিই, তখন মানুষ কি হয়ে যাবে, আরও কঠিনে পড়ে যাবে। আশা করি বোঝা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।